হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো তারা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক হেল্প হবে এবং ট্রান্সলেশন আরও সহজ সরলভাবে শিখতে পারবে। সর্বোপরি তোমরা ইংলিশে এক্সপার্ট হবে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে প্রথম লাইনটি কী আছে, শরীর ছিল ক্লান্ত। তো শরীর ছিল ক্লান্ত বলতে আমরা কখনোই বলি না যে শরীর ছিল ক্লান্ত, আমরা বলি আমার শরীর বা আমি ক্লান্ত ছিলাম। তাহলে এটাকে যদি আমি লিখি তো আমরা আমাদের ভাষায় কি বলবো, যে আমি ক্লান্ত ছিলাম, আমি ক্লান্ত ছিলাম। তো আমরা যখন কাউকে বলি যে আমরা বলি যে আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। আমরা কখনোই বলি না মাই বডি ওয়াজ টায়ার্ড। তো সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারবো বা এইভাবে বলতে পারি যে আই ওয়াজ ওয়ারি, বা আমি ক্লান্ত ছিলাম, বা আই ওয়াজ এক্সজস্টেড। সুতরাং আমরা এই সব রকমভাবে লিখতে পারবো। তোমরা এই প্রতিটা অল্টারনেট সেন্টেন্স যা লিখে দিয়েছি তোমরা লিখে নিও, এগুলো কি হবে তোমাদের সুবিধা হবে। ট্রান্সলেশনে কিন্তু যে সেন্টেন্সের মুড, সেই মুড প্রথমে বোঝাটা সবথেকে ক্রিটিক্যাল ব্যাপার। এই মুডটা যদি তুমি একবার বুঝে যাও তাহলে কিন্তু ট্রান্সলেশন তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, জলের মতো পরিষ্কার হবে। তো সুতরাং দেখতে থাকো ট্রান্সলেশনের প্যাসেজটি এবং আশা করি তোমাদের এই ট্রান্সলেশন সম্পর্কে যে ধারণা বা ভীতি সেগুলো আস্তে আস্তে দূর হবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমোলেন। তাহলে শুয়ে এবং ঘুমোলেন, তো এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি। আর সিম্পল পাস্ট টেন্সে আমরা জানি সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট দেন রিমেনিং হয়। তো সেই ওয়াইজ আমরা দেখব এখানে সাবজেক্ট কি, শক্তিবাবু। তো আমরা বলবো যে কি, শক্তিবাবু কি করলেন, শক্তিবাবু প্রথমে কি করলেন, তিনি প্রথমে ঘুমালেন কি, বটের ছায়ায়। তো বটের ছায়ায় আমরা এখানে সাবজেক্টের পরে ভার্ব বসাবো। তাহলে কি, ঘুমালেন হচ্ছে ফেল অ্যাসলিপ, তিনি ঘুমিয়ে পড়লেন। শক্তিবাবু ফেল অ্যাসলিপ, শক্তিবাবু ঘুমিয়ে পড়লেন কি, আমরা বলতে পারি ইন দ্য শ্যাডো অফ দ্য বেনিয়ান ট্রি, ইন দ্য শ্যাডো অফ দ্য বেনিয়ান ট্রি। আবার আমরা আরেক রকমভাবে বলতে পারি, সেটা হচ্ছে শক্তিবাবু ফেল অ্যাসলিপ, শক্তিবাবু ঘুমিয়ে পড়লেন কি, আন্ডার দ্য শেড অফ দ্য বেনিয়ান ট্রি, আন্ডার দ্য শেড অফ দ্য বেনিয়ান ট্রি। তো দুরকমভাবে তোমরা লিখতে পারো। সুতরাং যেভাবে লেখা হচ্ছে বা বোঝানো হচ্ছে সেটা তোমরা ভালো করে ফলো করো এবং এইভাবে তোমরা সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো ও লিখতে থাকো। আশা করি ট্রান্সলেশন তোমাদের কাছে খুবই ইজি হবে। তো কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই তোমরা যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে গিয়ে সেখানে তোমাদের কোশ্চেন বা কোনো কোয়ারি থাকলে সেখানে জিজ্ঞাসা করতে পারো। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, বেলা যখন 4 প্রহর। বেলা যখন 4 প্রহর বলতে আমরা বলবো যে বেলা যখন 4টে বাজে কি, তখন কাঠুরিয়াদের সর্দার বলতে লিডার যিনি কি, পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছে দিলেন। তো এখানে কিন্তু আমরা দুটো সেন্টেন্সে ভাগ করে নেব, কারণ এত বড় সেন্টেন্স লিখতে গেলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো পৌঁছে দিলে অর্থাৎ দিলেন, তো এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো কিভাবে লিখব চলো আমরা দেখি। তো আমরা বলবো যে যখন বেলা 4 প্রহর বা যখন বেলা 4টে বাজলো, তাহলে হোয়েন, যেহেতু এখানে সাবজেক্ট নেই তো আমরা ইট দিয়ে শুরু করবো। হোয়েন ইট ওয়াজ কি 4 o'clock, when it was 4 o'clock কি, in the afternoon, কারণ আমরা দুপুর 12টার পরে আফটারনুন বলি। when it was 4 o'clock in the afternoon, যখন বেলা 4টে বাজে বা যখন বেলা 4 প্রহর হলো, কি হলো, দ্য চিফ অর্থাৎ যিনি নেতা ছিলেন বা সর্দার হচ্ছে নেতা বা লিডার, দ্য চিফ অফ দ্য উডকাটার্স, তিনি কি করলেন, দ্য চিফ অফ দ্য উডকাটার্স অর্থাৎ যে কাঠুরিয়া তাদের সর্দার কি করলেন,
তাদেরকে নৌকার কাছে নিয়ে গেলেন পথ দেখিয়ে। তাহলে লিখব টুক দেম, টুক দেম অর্থাৎ শক্তিবাবু ও আকরামকে নিয়ে গেলেন। দ্য চিফ অফ দ্য উডকাটার্স টুক দেম টু দ্য বোট অর্থাৎ নৌকার কাছে নিয়ে গেলেন কি শোয়িং অর্থাৎ দেখিয়ে, শোয়িং দেম তাদেরকে দেখিয়ে, দ্য পথ শোয়িং দেম দ্য পথ তাদেরকে পথ দেখিয়ে। তাহলে কি পুরো সেন্টেন্সটা হলো ওয়েন ইট ওয়াজ 4 o'clock ইন দ্য আফটারনুন, যখন বেলা 4 পড়ছিল বা যখন বেলা 4টে বাজলো, দ্য চিফ অফ দ্য উডকাটার্স অর্থাৎ কাঠুরিয়াদের সর্দার টুক দেম টু দ্য বোট তাদেরকে বোটের কাছে বা নৌকার কাছে নিয়ে গেলেন, শোয়িং দেম দ্য পথ এবং তাদেরকে পথ দেখিয়ে। বা এখানে আমরা টুক দেম টু দ্য বোট শোয়িং দ্য পথ, দেমটা আমরা নাও লিখতে পারি, দেমের এখানে আননেসেসারি, সুতরাং এইভাবে বলতে পারি টু দ্য বোট শোয়িং দ্য পথ অর্থাৎ পথ দেখিয়ে তাদের নৌকার কাছে নিয়ে গেলেন। তো এখানে যেমন একটা ওয়াজকে মেন ভার্ব করেছি, আর এখানে আমরা চিফ অফ দ্য উডকাটার্স টুক দেম, টুকটাকে আমরা মেন ভার্ব করেছি, আর এটাকে আমরা শোয়িংটাকে আমরা জাস্ট পার্টিসিপল ফর্মে অর্থাৎ আমরা কি সেকেন্ডারি ভার্বে পরিণত করেছি বা পার্টিসিপলে পরিণত করেছি। এখানে নাউনের কাজ করছে, পথ দেখিয়ে, শোয়িং অর্থাৎ দেখিয়ে, পথ দেখিয়ে। তো এইভাবে কিন্তু আমরা পুরো সেন্টেন্সটি লিখেছি। আশা করি তোমাদের এই ধরনের বড় বড় সেন্টেন্স থাকলে এইভাবে ভেঙে নেবে এবং কমা দিয়ে সেটাকে তোমরা যুক্ত করতে পারো অ্যাকর্ডিং টু দ্য মুড অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটার মুড কেমন আছে সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু। তা এখানে কিন্তু আমরা যেমন চিফকে আমরা কী বলতে পারি, চিফকে আমরা কিন্তু বলতে পারি লিডার, বা আমরা চিফকে কিন্তু হেডও বলতে পারি, হেড অফ দ্য উডকাটার্স, লিডার অফ দ্য উডকাটার্স বা চিফ অফ দ্য উডকাটার্স। আর এখানে পাথ আছে, পাথকে কিন্তু আমরা ওয়েও বলতে পারি, দ্য ওয়ে মানে পথ মানে পথ, কিন্তু আমরা রোড বলবো না, কারণ এখানে কি বনের মধ্যে সম্ভবত যে সমস্ত রাস্তাগুলো থাকে সেগুলো পথ বা ওয়ে বলাই ভালো, কারণ রোড আমরা জেনারেলি আমরা পাকাপোক্ত বিষয়টাকে বোঝাই। তো সেই কারণে আমরা এইভাবে লিখব। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট টেন্সে আমাদের লিখতে হবে, সিম্পল পাস্ট টেন্সে। বললেন বড় উপকার করেছো, বকশিস লও। তো এটার আবার আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা আবার দেখতে পাচ্ছি নর্মাল প্রেজেন্ট টেন্সেই বলা হয়েছে। তো ঠিক আছে, সেইভাবে আমরা করব। তো শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, তাহলে কি এখানে সাবজেক্ট হচ্ছে শক্তিবাবু কি টেকিং আউট, বের করে, টেকিং আউট হচ্ছে বের করা, টেকিং আউট এ 10 রুপি নোট, 10 রুপি নোট, যেহেতু একটা নোটের কথা বোঝাচ্ছে এই কারণে কিন্তু আমরা 10 রুপির নোট লিখেছি, 10 টাকার নোট। তো শক্তিবাবু টেকিং আউট এ 10 রুপি নোট সেইড বললেন, কমা, এবার ডবল ইনভার্টেড কমা দেবো, কি বড় উপকার করেছো, অর্থাৎ তুমি বড় উপকার করেছো। এখানে তুমি কথাটি কিন্তু সাইলেন্ট আছে, তুমি বড় উপকার করেছো, তাহলে কি বলবো, you have done a great favor হচ্ছে উপকার করা। তো you have done a great favor, তুমি বড় উপকার করেছো, কি বকশিস লও, অর্থাৎ তুমি বকশিস লও। বা কি বলতে পারি আমরা, যে এখানে কিন্তু আমরা অনেকটা রিকোয়েস্ট বা পোলাইটলি বলবো। তো কি অর্ডার ঠিক না, টেক দিস টিপ অর্থাৎ এই যে বকশিসটাকে আমরা টিপও বলতে পারি, বা আমরা এটাকে কিন্তু বকশিসও বলতে পারি, বকশিসও বলা যায়, বকশিস, টেক দিস টিপ বা টেক দিস বকশিস। তো শক্তিবাবু টেকিং আউট এ 10 রুপি নোট, একটা 10 টাকার নোট বের করে বললেন, কি সেইড বললেন, ইউ হ্যাভ ডান এ গ্রেট ফেভার, তুমি অনেক উপকার করেছো, টেক দিস টিপ বা টেক দিস বকশিস, তুমি এই বকশিস নাও। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা লিখব। এখানে ডবল ইনভার্টেড কমা শেষ। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। আর এখানে টেকিং আউট হচ্ছে বের করে, তো এটাকে কিন্তু মেন ভার্ব করিনি, এখানে মেন ভার্ব রয়েছে সেইড, আর এখানে আরেকটা মেন ভার্ব রয়েছে ইউ হ্যাভ ডান, করেছো। তো করেছো যেহেতু বলেছে সেহেতু কিন্তু আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা কম বেশি সবাই জানি, সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ থাকে, তারপরে কি থাকে V3, দেন অবজেক্ট থাকে, দেন রিমেইনিং। তো সেইভাবে আমরা এখানে করেছি। আর
এটা আছে সিম্পল পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের গঠন আমরা প্রত্যেকেই কম বেশি জানি, এটা লিখলাম না যেহেতু একবার আমি লিখেছি। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, সর্দার হাত জোর করে বললেন, বললে অর্থাৎ এখানে বললেন বলবো কি, মাপ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। অধর্ম হবে বলতে এখানে কি, অপরাধ হবে। তাহলে আমরা কি বলবো, যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কি সিম্পল পাস্ট টেন্সে, তারপরে মাপ করবেন মাপ করবেন অর্থাৎ এটা কিন্তু পোলাইটলি এক্সপ্রেস করছে, পোলাইটলি একটা কথা বলছে। তো সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখার পরে আমরা ইনভার্টেড কমা শেষ করব। তো কীভাবে শুরু করব, চলো প্রথমে এই অংশটার আমরা করব। তো সর্দার হাত জোর করে বললেন, তাহলে কি বলবো, দ্য চিফ, অর্থাৎ সর্দার, দ্য চিফ। এবার কি, হাত জোর করে বলা, হাত জোর করে বলা ইংলিশ হচ্ছে ক্লাসপিং, ক্লাসপিং হিজ হ্যান্ডস, ক্লাসপিং হিজ হ্যান্ডস। তাহলে দ্য চিফ ক্লাসপিং হিজ হ্যান্ডস, কী করলেন, ক্লাসপিং হিজ হ্যান্ডস সেইড, হাত জোর করে বললেন। দ্য চিফ ক্লাসপিং হিজ হ্যান্ডস, সর্দার তার হাত জোর করে বললেন, সেইড অর্থাৎ বললেন, কি বললেন, যে মাফ করবেন। তাহলে কি, পার্দন মি, পার্দন মি, আমাকে মাফ করবেন। তারপর কি, টাকা নিতে পারবো না। তো কি, আই ক্যান নট, I cannot take the money, I cannot take the money, আমি টাকা নিতে পারবো না। তারপরে কি, আবার কমা আছে, I cannot take the money। তো ক্যান হচ্ছে পারা আর ক্যান নট হচ্ছে না পারা। তাহলে ক্যান নট টেক অর্থাৎ পারবো না, কি, I cannot take the money, আমি টাকা নিতে পারবো না। তাহলে নিলে অধর্ম হবে অর্থাৎ নিলে অপরাধ হবে। তাহলে কি, তাহলে আমি যদি নিই তাহলে অপরাধ হবে, এমনটা বলবো। তাহলে if I take it would be, would কখন ব্যবহার করি, পোলাইটলি কিছু এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু ব্যবহার করি। তাহলে if I take যদি আমি নিই, it would be a, কি, নিলে অধর্ম হবে। তাহলে if I take it would be an offense, অর্থাৎ অপরাধ, it would be an offense, এটা একটা অপরাধ হবে। তাহলে কি, পুরোটা আমরা বলি এবার। দ্য চিফ ক্লাসপিং, এখানে কিন্তু এ হবে, এটা ক্লাসপিং হিজ হ্যান্ডস, তার হাত জোর করে বললেন, সেইড বললেন, পার্দন মি, আমাকে ক্ষমা করবেন, আই ক্যান নট টেক দ্য মানি, আমি টাকা নিতে পারবো না। ইফ আই টেক ইট, যদি আমি এটা নিই, ইফ আই টেক, যদি আমি নিই, তো এখানে একটু কমা হবে, ইফ আই টেক যদি আমি নিই, ইট উড বি অ্যান অফেন্স, এটা একটা অপরাধ হবে বা অধর্ম হবে। তারপর ফুল স্টপ দিয়ে ডবল ইনভার্টেড কমা শেষ। তো এইভাবে আমরা সমগ্র সেন্টেন্সটাকে লিখলাম। তো তোমরা এইভাবে কিন্তু বুঝে করবে, কারণ এটা একটু বড় সেন্টেন্স আছে। তো বড় সেন্টেন্স দেখলে কোনো ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, জাস্ট সেন্টেন্সের মুড বুঝবে এবং সেইভাবে করতে থাকবে, দেখবে প্র্যাকটিস করতে করতে বারবার কারেক্ট ঠিক হবেই। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, এই বলে নমস্কার করে সর্দার চলে গেল, অর্থাৎ চলে গিয়েছিলেন। তো এখানে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো সিম্পল পাস্ট টেন্সে আমরা দেখি কিভাবে করা যায়। প্রথমে লিখব এই বলে, তারপরে নমস্কার করে সর্দার চলে গেলেন। তো এই বলে, তারপরে সাবজেক্ট কি, সর্দার চলে গেলেন কি নমস্কার করে। তাহলে আমরা প্রথমে লিখব সেইং দিস, এই বলে, সেইং দিস অর্থাৎ এই বলে, কমা, সর্দার নমস্কার করে চলে গেলেন। তো সেইং দিস দ্য চিফ, আচ্ছা এখানে নমস্কার বলতে একটু মাথা নিচু করে সম্মান জানানো। তো সেইং দিস দ্য চিফ বোর্ড, মাথা নিচু করলেন, অ্যান্ড অথবা রেসপেক্টেড বলা যায়, দ্য চিফ বোর্ড অ্যান্ড লেফট, এবং চলে গেলেন। তো লিভ হচ্ছে কোনো স্থান ত্যাগ করা, তার V2 হচ্ছে লেফট অর্থাৎ চলে গেলেন। আর বো হচ্ছে মাথা নিচু করে সম্মান জানানো। আর বোর্ড হচ্ছে নতমস্তকে সম্মান জানানো, যেটা সেইং দিস, একথা বলে দ্য চিফ বোর্ড মাথা নত করে নমস্কার জানালেন, অ্যান্ড লেফট, এবং চলে গেলেন। তো এইভাবে তোমরা লিখে নিও। যত বারবার প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে, ততই কিন্তু তোমাদের ট্রান্সলেশন ইজি হবে এবং বড় বড় যে সমস্ত সেন্টেন্সগুলি আছে তোমাদের কাছে তখন আর কঠিন বলে মনে হবে না। তো যারা চ্যানেলটি তো প্রথম, আশা করি ক্লাসটি ভালো লেগেছে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ক্লাস কিন্তু আপলোড করতে থাকি। বিশেষ করে তোমাদের পিএসসি ক্লার্কশিপে মেন্স পরীক্ষা যতদিন না হচ্ছে তোমাদেরকে এইভাবে হেল্প করে যাব। আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং নতুন যারা তাদেরকেও রিকোয়েস্ট রইল তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ যখনই আমি ক্লাস দেবো সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিশ পেয়ে যাবে এবং ক্লাসটি তোমরা দেখতে পারবে। কারণ এখন কম্পিটিশনের যুগ, যে যত বেশি এগিয়ে থাকবে সে ততই কিন্তু সেখান থেকে লাভবান হবে, অর্থাৎ সে ততই কিন্তু কোয়ালিফাই করার কাছে এগিয়ে যাবে। তো ধন্যবাদ, চলো পরে ক্লাসে আবার দেখা হচ্ছে।